আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো অন্যান্য দিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগটি। এই তো আজকে হচ্ছে লাউ কাটছি সকালবেলায় আর কি। শুভ সকাল সবাইকে। আর লাউটা কেটে নিচ্ছি হচ্ছে দুপুরের জন্য। মেয়ে কিছুক্ষণ আগে উঠেছিল, আবার ঘুমিয়েছে, আর এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো ও সকালের নাস্তা রেডি করে এখন হচ্ছে দুপুরের জন্য কিছু সবজি কেটে রাখছি, যাতে আমার ঝামেলাটা একটু কম হয়। দেখা যায় কি বাচ্চাদেরকে নিয়ে বটির কাজটা করতে আমার প্রচণ্ড ভয় লাগে। সেজন্য চেষ্টা করি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে বটির কাজটা সেরে ফেলার। তো সেজন্য এই যে দুপুরে কী রান্না করব সবটা গুছিয়ে নিয়েছি। গতকালকে লাউ নিয়ে এসেছিল, দেখা যাচ্ছে লাউটা থাকলে শক্ত হয়ে যাবে, ওটা দিয়ে আর খেতে ভালো লাগবে না তরকারি খেতে। তো সেজন্য নিচের অংশটা রান্না করব আর উপরের অংশটা ভাজি করব। তো সবটাই রেডি করে নিয়েছি। তো এরপরে হচ্ছে এখন হচ্ছে 11টা বাজে। তো 11টার দিকে আমি হচ্ছে যে তাকটা ছিল ওইটা পরিষ্কার করে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু বাচ্চারা উঠেছিল, খাওয়া দাওয়া তারপরে তাদের দেখাশোনা সব কিছু করে তাদেরকে একটু রেখে এখন হচ্ছে আমি এই তো দুপুরে রান্নায় চলে এসেছি। আর রান্নার ফাঁকে ফাঁকে এই তাক পরিষ্কার করার কাজটাও করে নিচ্ছি। টেবিলের উপরেই থাকে এই তাকটা সবসময় আমার। তো দেখা যাচ্ছে কি 2-3 দিন পর পর একটু টাচ না করলে দেখা যায় ওতে তেলাপোকা হয়, তারপরে অনেক ধুলাবালি পড়ে। তো সেজন্য আমি 2-3 দিন পর পর একটু টাচ করি, যাতে এই সমস্ত কিছু না হয়। ছোট এই তাকটা কিন্তু খুবই উপকারী আমার জন্য। দেখতে ছোট, তবে কাজে কিন্তু খুব উপকারী। দেখা যায় অনেক সময় এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতাম, তো এখন তাকের উপর রেখে দিই। আর এই তো এখন হচ্ছে আমি ওইদিকে হচ্ছে পাবদা মাছ টমেটো আলু দিয়ে রান্না করেছিলাম, সাথে কিছু ছোটো মাছ মিশানো ছিল। আর এখন হচ্ছে আমি লাউ রান্না করব, তো সেজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম হচ্ছে রসুন আর জিরা বাটা। তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে দিয়েছি, আর মাছটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তো সেজন্য আর কি ওটা দেখানো হয়নি। তো এখন হচ্ছে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর লাউটা কিন্তু যত ভালো কষানো হবে খাবারের টেস্টটা কিন্তু ততই আসবে। কষাতে কষাতে দেখা যাবে একটা পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখন হচ্ছে আমি ওর ভিতরে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন হচ্ছে আমি এইদিকে যে রসুন নিয়ে এসেছিলো বাজার থেকে, পেঁয়াজ রসুন, তো ওইটাও ঝুড়িতে ঢেলে রাখলাম। আর সাথে কিছু আলু নিয়ে এসেছিলো, তো ওইটাও গুছিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। মানে দেখা যায় কি রান্না করতে করতে ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। আর ওইদিকে তো আরবি আন্টি এসেছে ওদেরকে পড়াতে, আরবি পড়াতে। সেজন্য আর কি আমার একটু চাপটা কমে গেছে, মেয়েও ওখানে গিয়ে বসেছে। তো সেই জন্য আমার আরও দ্রুত দ্রুত যত কাজ ছিল হাতের কাছে সেগুলো আর কি দ্রুত করার চেষ্টা করছি, যাতে করে দেখা যাচ্ছে কি মেয়ে আসলে যেন আমি তাকে সহজে কোলে নিতে পারি। মানে কাজ করব এরকম একটা টেনশন যেন মাথায় না থাকে। তো এদিকে আমি হচ্ছে তরকারি হচ্ছে ওইদিকে, আর এইদিকে হচ্ছে আমি রাইস কুকারটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার রাইস কুকারের সাইডে হচ্ছে ভাতের মাড় পড়ে, আর যার কারণে দেখা যায় কি কেমন একটা দাগ হয়ে যায়। তো সেজন্য আমি রান্নার পরপরই চেষ্টা করি পরিষ্কার রাখতে। আর ভাতের মাড়ে কিন্তু একটু দুর্গন্ধ আছে, দেখা যায় কিছু সময় পরে এই গন্ধটা ছড়ায়। তো সেজন্য আমি চেষ্টা করি রান্নাঘর যেহেতু ক্লিন রাখার চেষ্টা করি, তো সেজন্য আমি ওইগুলোও মুছে ফেলি সাথে সাথে, যাতে ভাতের মাড়টা পড়ে জমে না থাকে। আর এখন হচ্ছে পানি গরম দিয়েছি বাচ্চাদের জন্য। এখন ঠান্ডার সময় পানি তো মানে মাস্ট, গরম না দিলে হয়ই না। সকালে খাওয়া এবং গোসল সবটা মিলায়ে সবসময় অলওয়েজ টাইম পানি দিতে হয়। আর আমার এই জগটা খুবই উপকারী, দেখা যায় ফ্লাক্সের মতো কাজ করে, পানিটা দীর্ঘ সময় গরম থাকে। তো এই তো পানি গরম দিয়ে বড় ছেলে কিন্তু গোসল চলে গিয়েছে, আন্টিও চলে গিয়েছে। তো ছোট ছেলে নিজে নিজে পারে না, ওকে করিয়ে দিতে হবে। তো তার আগে আমি হচ্ছে টেবিলে সব খাবার গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে রেখে এদিকে কিন্তু বড় ছেলে তো ফ্রেশ হয়েছে, ছোট ছেলেকেও ফ্রেশ করে মেয়েকে ফ্রেশ করে রেখে এখন আবার এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে।
এখন আমি হচ্ছে যে রান্নাঘরের যে নিচের অংশটা থাকে ফ্লোর, ওই অংশটাই মুছে নিচ্ছি। আর এগুলো না আমি হাত দিয়ে মুছে নিচ্ছি, কারণ দেখা যায় চিপার দিকে যে ময়লাগুলো থাকে ওগুলো আর মপের সাহায্যে পরিষ্কার করা যায় না, সেজন্য আমি চেষ্টা করি হাত দিয়েই ক্লিন করার। আর রান্নাঘরটা ক্লিন করে আমি হচ্ছে এবার এসেছি বেলকনিতে। বেলকনিরও একই অবস্থা, দেখা যায় ফাঁকে ফুঁকে যে ময়লাটা থাকে ওইটা আর মপ দিয়ে আনা যায় না, সেজন্য আমি হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড় দিয়ে। আর তারপরে আর ভিডিও করিনি। আর এখন হচ্ছে একেবারে সন্ধ্যায় চলে এসেছি। আর এই চিপসটা বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, তবে ভাজি করা হয়নি। তো আজকে বলছিল যে আম্মু এটা ভাজি করে দাও। আর শীতের সন্ধ্যায় কিন্তু এগুলো খেতে বেশ মজার লাগে, তো ভাবলাম ভাজি করি। হচ্ছে চা থাকছে, আর এই চিপসের উপরে কিন্তু দেখা যায় কি চিনি ছিটিয়ে দিলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমারও ভালোই লাগে। তো এই তো ভাজি করে চিনি দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থায়, যাতে চিনিটা একটু ভালো করে লাগে। আর এদিকে হচ্ছে আমি মশলা চা করব, তো সেজন্য পাতিলে পানি আর মশলা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চিপসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর কি, দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমার চাটা হচ্ছে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ছেঁকে নিয়েছি। তো চাটা হচ্ছে মেয়েকে কিন্তু আমি সরাসরি ডাইরেক্ট মানে এত গরম চা দিতে পারি না, তো ওর জন্য আলাদা করে ঠান্ডা পানি মিশিয়ে তাই দিই। আর এদিকে বাচ্চাদের জন্য শুধু চিপস রাখিনি, ফলও রেখেছিলাম, তো ওইটাই ওদেরকে দিলাম। আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।